মৃণাল সেন, যে নাম বাংলা কিংবা ভারতবর্ষ ছাপিয়ে পৌঁছে গেছে গোটা বিশ্বের দরবারে। শুধু চলচ্চিত্রকার বলে তাকে বেঁধে রাখা ধৃষ্টতা। নিপুণভাবে তার কাজ কথা বলেছে সাধারণ মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষের। তার কাজ শুধুমাত্র সিনেমা হয়েই আটকে থাকেনি, তৈরি হয়েছে নতুন এক ঘরানার, নতুন এক যাপনের, বললেন চলচ্চিত্র সংবেদতা গৌতম ঘোষ। মৃণাল সেন জীবন পাড়া বাড়ির তীরে জীবন জয়ের পথে এক নির্ভীক নিরহংকারী উন্নতশীর অক্লান্ত সংগ্রামী এক যোদ্ধার নাম। মানুষকে তিনি যেভাবে দেখেছেন তার আটপৌরে জীবনযাপনে, খেতে, কারখানায়, খনিতে, বাড়িতে, অফিসে, মিছিলে, প্রতিবাদে, প্রতিরোধে, সংগ্রামে, আনন্দে, তার প্রতিটি চলচ্চিত্র আলাদাভাবে এক একটি উজ্জ্বল নক্ষত্র, আর মিলিতভাবে এক নক্ষত্রমালা, এক নক্ষত্রপুঞ্জ। বিষয় বৈচিত্র্যে অপরিচিত নয় তাঁর চলচ্চিত্র। নিজেদের অপমান, অবহেলা, অনাদর, অসম্মান, অন্ধকারের বিপ্রতীপে তারা স্বপ্ন দেখে, প্রতিবাদ করে, প্রতিরোধ করে, কখনো একা, আবার কখনো জোটবদ্ধ হয়ে সামাজিক মূল্যবোধের প্রত্যয়ী নিশান ঊর্ধ্বে তুলে ধরে। মৃণাল সেন স্বাক্ষর রেখেছেন তার আপন বৈশিষ্ট্যের, এমনকি শব্দ বা নৈশব্দের ব্যবহারে তার মনোযোগী দৃষ্টি ও নিপুণ বিশ্লেষণ এবং সুচিন্তিত সযত্ন প্রয়োগে তার নির্মিত প্রতিটি চলচ্চিত্র যুগান্তকারী, কালোত্তীর্ণ সম্পদ, শুধু ভারতীয় বা বাংলা চলচ্চিত্রের নয়, আন্তর্জাতিক চলচ্চিত্র জগতেরও উজ্জ্বল আলোকবর্তিকা। আজ আমাদের দায় মৃণাল সেন এবং তার চলচ্চিত্র কীর্তিকে ফিরে দেখার। মৃণাল সেনের নিজের কথায়, I have to tell you something very important. Everyone, whoever asks me any question, invariably asks me about me, about Hrithik, about Manik Babu. And we have differences of opinion. But we never, মতান্তর হয়েছে কিন্তু মনান্তর কখনো ঘটেনি। বন্ধুই ছিলাম বরাবর। একটা ফানি গল্প বলে আমি কখনো ছবি করিনি, কিন্তু ফান আছেই। যেমন ভুবন সোম ইজ এ ভেরি সিরিয়াস স্টোরি একদিক থেকে। কমেডি বলতে লোকেরা বলে যে ভুবন সোম ইজ এ কমেডি। আমি বললাম কমেডির আড়ালে একটা কিন্তু একটা লোকের তার যন্ত্রণার কথা। ভুবন সোম হ্যাজ বিন লাইক ফর ভেরি রং রিজন। লোকেরা ভাবে ভুবন সোম হচ্ছে এমন একটা লোকের ছবি, যা গল্প যেখানে খারাপ লোক ভালো হয়ে গেল। সে যা তেমনি আসবে। হি ইজ ফিগার অফ রিডিকুল, নট এ ফিগার অফ ফান। ধরো একদিন প্রতিদিন সেখানে ওই একটি মেয়ে বাড়িতে এলো না, শহরাত্রির বাইরে ছিল, ওই জিনিসটি আমাকে টেনেছে। আর একটা গল্প আমি অমলেন্দু চক্রবর্তীরই, যার একদিন প্রতিদিন তারই অবিরত চেনামুখ। সেখানে অবিরত চেনামুখের গল্পের কিছুটাই নেই, কিন্তু ওই দিয়েই শুরু। একটা মেয়ে হারিয়ে গেছে, শহরাত্রির বাড়ি ফেরেনি। আমি এই জিনিসটা অমলেন্দুর কাছ থেকে আমি নিয়েছি। তো এইরকম ভাবেই আমার রমাপদ চৌধুরী, খারিজ বা আরো কিছু গল্প সবইতেই ওই রকমই হয়। একজন কাছে নিয়ে নিই, তারপরে তো আমি আমার মতো করে করি। আমি রমাপদ খুব নামকরা লেখক, কিন্তু আমি তাকে বলি আমি আমার মতো করতে দেবেন? হ্যাঁ, আমি যা খুশি করুন। এখন লেখকদেরও হচ্ছে যদি ছবিটা ভালো হয়ে যায়, উতরে যায়, তাহলে বলবে যে আমার গল্প থেকে নিয়েই করেছে। এটা খুব খুশি হয় তারা। রিলেশনশিপটা নিয়েই গল্প। আমি রিলেশনশিপের ওপর জোর দিই। এরা ঘটনা চাই। আমি মনে করি ছবিতে ঘটনাটা বড় কথা নয়, একটা ছোট ছোট ইনসিডেন্ট, সেই থেকে একটা জায়গায় গিয়ে পৌঁছানো, একটা পুঁথির মতো। মৃগয়া সম্পর্ক একটা, আই মাস্ট সে সামথিং। মৃগয়া যখন আমি খরচ কমানোর জন্য অরিজিনাল প্রিন্টগুলো এডিটিং এর জন্য প্রিন্টগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করতাম, তখন যে এডিট করতাম তখন দেখলাম, তারপরে তো দেখলাম একটা কালার করি, তো কালারে প্রিন্ট করলাম, তাই দেখে অন্যরকম হয়ে যায়। কালারে হলেই একটা অন্য একটা থ্রাস্ট আছে, যেটার সঙ্গে এডিটিং এর মিল নেই। সুতরাং তারপর থেকে কালারেই করতাম, প্রিন্টও কালারে করতাম। আমি তখন এডিট করছিলাম বম্বেতে। তা আমি তখন সেখানে আব্বাস সাহেবের বাড়িতে গেলাম, খাজা আহমেদ আব্বাস, ফিল্ম ডিরেক্টর। অনেকগুলো ছেলে পেলে বসে আছেন। তো সেখানে আমি বললাম আমি ফিল্ম ডিভিশনে গেলে আমি অনেক ভালো ভয়েস পেতে পারি। আমার শুরুতে একটা ছোট্ট একটা 1.5 মিনিটের একটা ভয়েস ওভার আছে, আবার ছবির শেষের দিকে ভয়েস ওভার আছে একটু ভুবন সোমের। কিন্তু আমি একটা চাই একটা নতুন ছেলেকে। তখন একটা ইয়াং ল্যাঙ্কি ছেলে, লম্বা ছেলে, সে
আমি কিন্তু বাংলা জানি না, তুমি বাংলা জানো না, কিন্তু ছবিটা ভুবন সোম নাম হলো, এটা কিন্তু বাংলায় ছবি না, হিন্দি ছবি, কিন্তু আমার ভয়েসটা খুব ভালো, তোমার কি নাম দেবো? ওয়াজ নট ভেরি শিওর whether the বচ্চন উইল বি দেয়ার অর নট, হয়তো অমিতাভ কুমার থাকবে, কিন্তু সেটা করলো, অমিতাভ বচ্চনের নাম রাখলো, এবং সেই ওর প্রথম ম্যান অ্যান্ড ওম্যান রিলেশনশিপ, সেটা সবসময় আমার থাকে। একটা প্রি ম্যারেজ সম্পর্ক, একটা পোস্ট ম্যারেজ সম্পর্ক, সেই জন্য আমি প্রি ম্যারেজ অথবা পোস্ট ম্যারেজের কথাটা বললাম। পোস্ট ম্যারেজ সম্পর্কটা, লাভটা অনেক বেশি, রোম্যান্সটা আরো বেশি পোক্ত হয়, শক্ত হয়, এবং সেখান থেকে করতে গেলেই, এবং সেটা কিন্তু যে কোনো প্রেমের গল্প তো তাই পাবে, প্রেম তো আর নিরালম্ব বায়ুভূত নয়। আজকে আর গীতার আমাদের যে সম্পর্কটা, সেটা অনেকটাই নির্ভর করে, বিয়ের আগে একরকম হয়েছে, বিয়ের পরে আর একরকম হয়েছে, আগামী সময় বিটার হয়ে যাই আমরা দুজন সম্পর্কে, এবং সেই বিটারনেসের ভেতরেও কিন্তু ভালোবাসাও থাকে, সবই থাকে। তারপরে আমি আজ চলাফেরা করি যেভাবে আমার এই বয়সে, সেটা নিয়ে ওটা চিন্তিত থাকে, ভাবনাও থাকে, এটা আলাদাভাবে ভাবলে চলবে না।